তোমারে কিছু কমু না, তোমার বায়না ঘুরে আনছে কে আমি তারে খুঁজতেছি। আমারে বায়না করছে কি আপনি জানেন না? আপনারে আমারে তো একসাথেই বায়না করছে, তা আপনারে যে বায়না করছে আমরা তো এই বায়না করছি। আমি কি কথা বললে যাই, তুমি কি কথা বলো, এটা যদি আমি না শুনি তাহলে আমি স্টেজে দাঁড়ায় বলবোটা কি? আমি তো এই মেসালটা, এই কথাটা আমি প্রথমে আসরেই বলে গেছি। এটা একেবারে যে অপরাধ করছি বিষয়টা কিন্তু তা না। হ্যাঁ, আপনি আমারে দাঁড়াইছে এইভাবে কাঠ গড়ায় দাঁড়া করাইছেন, মহা একটা অপরাধ করে ফেলছেন। তার গোড়াঘাটটাও তো অনেক বড় গোড়াঘাট। আরে বাবা রে বাবা, মাতাল কবি রাজ্জাক দেওয়ান হয়ে সাধক খালেক দেওয়ান, খালেক দেওয়ান হয়ে মালেক দেওয়ান, মালেক দেওয়ান হয়ে আলেপ চাঁদ দরবেশ। এদিকে হচ্ছে আমার দেওয়ান বাড়ি, এদিকে হচ্ছে আবার সরকার বাড়ি, আমার রশিদ চাঁদের দরবার, ফকির মাওলা দরবার। তা আমার হইলো দুইটা ঘর। তো আপনি আবার পোলাপান দেখে আবার অত একেবারে জামুন চাইতাই কইয়া ফেলাইয়েন না। মনে হইতেছে যেন এরকম শিল্পী পাইলে সারা রাত গান গেলি কি আল্লাহ সাজাবে। আমি একটু জানতে চাই, এই যে যেই মাঠটার ভিতরে দাঁড়িয়েছি, এই মাঠটার ভিতরে আমি রজ্জবদনের অনেক স্মৃতি জড়িয়ে আছে। আমি ছোটবেলা বাবার সাথে যখন আসতাম এই মাঠে, এই মেলার ভিতরে, ওই সাইটের ওই পুকুরের ভিতরে গোসল করতাম, কত স্মৃতি জড়িয়ে আছে। আমি একটু জানতে চাই, এই মানতার মাঠটাই হাসরের মাঠ। আরে এই মাঠটা হাসরের মাঠ এখন বর্তমানে, এটা বর্তমানে হাসরের মাঠ, পরে না, না এখন। আচ্ছা, এটা কিভাবে হাসরের মাঠ হইলো এই বিষয়টাই আমাদের বুঝাবে। এটা হলো পাগলা প্রশ্ন। সবার প্রতি সালাম, পাগলা প্রশ্ন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আজকের কর্তাপক্ষকে। সাউন্ডটা ভাষায় দিন। উভয় শিল্পীর বন্ধনা প্রার্থনা পর্ব শেষে চমৎকার দুটি পালা দেওয়া হয়েছে। পালা দুটি হচ্ছে হাসর এবং কিয়ামত। কিয়ামতের ভূমিকায় গান এবং আলোচনা রাখবেন বাংলাদেশের সুনামধন্য গায়ক জনাব রজ্জবদেওয়ান সাহেব, এবং হাসরের ভূমিকায় থেকে গান এবং আলোচনা রাখব আমি। সর্বপ্রথম আমি আমার হাসরের পক্ষ নিয়ে গান রাখব, তারপরে তার কাছে আমার প্রশ্ন থাকবে। আজকে এমন দুটি পালা যে পালার মধ্যে বাড়তি কোনো কথা নেই, খুব হিসাবের পালা। হাসর শব্দের অর্থ হচ্ছে একত্রিত করা। পরকালে হিসাবের জন্য আল্লাহ পাক যখন সবকিছু একত্রিত করবেন, সেই দিনটাকে বলা হয় হাসরের দিন। আর যেই স্থানে বিচার কার্য করা হবে সেই স্থানকে বলা হয় হাসরের মাঠ। যেই হাসরের মাঠ হবে এই 40টা পৃথিবীর সমান একটা হাসরের মাঠ। এই পৃথিবী পূর্বে যেমন পানিময় ছিল, তেমনি বিচারের আগে, সেই হাসরের মাঠ হওয়ার আগে পানিময় হয়ে যাবে। 40 বছর, 40,000 বছর পানিময় অবস্থায় থাকবে। এই 40,000 বছর পরে আল্লাহ পাক কুদরতি এক বাতাস ছাড়বে, সেই বাতাসে ঢেউ তুলবে, ঢেউয়ে হবে ফেনা, সেই ফেনা হতে হবে একটি বালুর কণা, সেই একটি বালুর কণা হতে 70টি বালুর কণা হবে, এবং সেই 70টি বালুকণা হতে 70,000 বালুকণা হবে। এভাবে হতে হতে হবে একটা হাসরের মাঠ। 40টা পৃথিবীর সমান একটা হাসরের মাঠ, একটি চর উঠবে।
এই বালুর কণা জমে একটি চর উঠবে, একটি হাসরের মাঠ তৈরি হবে, সেখানে আল্লাহ তাআলা আমাদের বিচার কার্য করবে। তাই প্রথমে আমার এই হাসর সম্পর্কে আমার একটি গান থাকবে, তারপরে আমি দেওয়ান সাহেবের কাছে প্রশ্ন রাখব। ওরে রোজ হাসরে কেমনে দিবি পারি ও মন ব্যাপারী, সেই দিন রোজ হাসরে কেমনে দিবি পারি। কাজী হবেন আলেক সাই, হিসাব নিবে পাই পাই। সেই দিন কাজী হবেন আলেক সাই, হিসাব নিবে পাই পাই। আসবে সময় করবে গ্রেফতারি, সেই দিন আসবে সময় করবে গ্রেফতারি ও মন ব্যাপার। রোজ হাসরে কেমনে দিবি পারি, সেই দিন রোজ হাসরে কেমনে দিবি পারি ও মন ব্যাপার। রোজ হাসরে কেমনে দিবি পারি। ওরে রোজ হাসরে এমন ব্যাপারি, রোজ হাসরে কেমনে দিবি পারি। আরে রোজ হাসরে দিবি পারি এমন ব্যাপারি, রোজ হাসরে কেমনে দিবি পারি। সুন্দর বাড়ি বালাখানা মরলে কারো সঙ্গে যায় না, সিন্দুক বোঝাই যত টাকা করে। ব্যাপারি সিন্দুক বাজাই যত টাকা করি ও মন ব্যাপারি, সিন্দুক যত টাকা করি। ওরে সুন্দর বাড়ি বালাখানা আচ্ছা মরলে কারো সঙ্গের যায় না, সিন্দুক বোঝাই যত টাকা করি। ও মন ব্যাপারি সিন্দুক বাজাই যত টাকা করি ও মন ব্যাপারি, সিন্দুক বাজাই যত টাকা করি। এই সকল দুই দিনের তরে পাখি গেলে দেহ ছেড়ে, এই সকল দুই দিনের তরে আচ্ছা পাখি গেলে দেহ ওই! ছেড়ে, পার ঘাটাতে করবি গড়া করি, সেই দিন পার ঘাটাতে করবি গড়া করি ও মন ব্যাপার। রোজ হাসরে কেমনে দিবি পারি, ওরে রোজ হাসরে কেমনে দিবি পারি ও মন ব্যাপারি। রোজ হাসরে কেমনে দিবি পারি। ওরে রোজ হাসরে কেমনে দিবি পারি ও মন ব্যাপারি, রোজ হাসরে কেমনে দিবি পারি। ওরে রোজ হাসরে কেমনে দিবি পারি ও মন ব্যাপারি, রোজ হাসরে কেমনে দিবি পারি। ওই ঘাটের মাঝি বড়ই পাজি, ওরে সেজে অল্প কথায় হয় না রাজি, 16 আনা আদায় করে ব্যাপারি 16 আনা আদায় করে করি ও মন ব্যাপারি করি। ওরে সে ঘাটের মাঝি বড় পাজি, সেজে অল্প কথায় হয় না রাজি, আচ্ছা 16 আনা আদায় করে ও মন ব্যাপারি 16 আনা আদায় করে ও মন ব্যাপারি করি। আমার প্রতি মাসা কম হইলে ডুবাইয়া মারবে জলে।
ওরে রোজ হাসরে কেমনে দিবি পারি আমার ব্যাপারি রোজ হাসরে কেমনে দিবি পারি ও তুই রোজ হাসরে কেমনে দিবি পারি আমার ব্যাপারি রোজ হাসরে কেমনে দিবি পারি থাকলে কারো চেনা জানা হায়রে তার তেমন পয়সা লাগে করে যারাই আমার নবীর দাবিদারি মন ব্যাপারি করে যারা নবীর দাবিদারি ও মন ব্যাপারি নবীর দাবিদারি ভাবে থাকলে কারো চেনা জানা তার তেমন পয়সা লাগে না করে যারা নবীর দাবিদারি ও মন ব্যাপারি করে যারা নবীর দাবিদারি ও মন ব্যাপারি করে যারা নবীর দাবিদারি পার হইতে হাসর মিজা এই! বলছে আমার রাসূল দেওয়া পার হইতে হাসর মিজা এই! বলছে আমার রাসূল হ্যাঁ বাজান রাসূল হবে ওই নায়ের কান্ডারি সেই দিন নবী হবে ওই নায়ের কান্ডারি ওমর ব্যাপারী রোজ হাসরে কেমনি দিবি পারি ওরে রোজ হাসরে কেমনে দিবি পারি এমন ব্যাপারি রোজ হাসরে কেমনে দিবি পারি ও তুই রোজ হাসরে কেমনে দিবি পারি এমন ব্যাপারি রোজ হাসরে কেমনে দিবি পারি মাতা রাত জাগে কই রঙ্গ রসে ওরে আমি যাইতে ছায়া কোন দেশে দেখছে রাসে আইরে তাড়াতাড়ি এমন ব্যাপারি আরে তাড়াতাড়ি এমন ব্যাপারি আরে তাড়াতাড়ি ওরে মাতা রাত জাগে কই রঙ্গ রসে ও বাজান আমি যাইতে চাই আপন দেশে আমার ডাকবে রাসে আইরে তাড়াতাড়ি ওমর ব্যাপারি তুই রে তাড়াতাড়ি এমন ব্যাপারি আরে তাড়াতাড়ি আমার শেষ বিদায়ের বেলা কাঁদিস না মমতা বালা আমার শেষ বিদায়ের বেলা কাঁদিস না মমতা বেলা করিলাম রঙ্গিলা চাকরি আমি শেষ করিলাম রঙ্গিলা চাকরি মন ব্যাপারি কেমনে দিবি পারি ওরে রোজ হাসরে কেমনে দিবি পারি এমন ব্যাপারি রোজ হাসরে কেমনে দিবি পারি ও তুই রোজ হাসরে কেমনে দিবি পারি এমন ব্যাপারি রোজ হাসরে কেমনে দিবি পারি সেদিন কাজী হবে না লেখসাই হিসাব নিবে পাই পাই যেদিন বিচার কার্য হবে মহান মালিক তিনি বিচার করবে তিল পরিমাণও সেদিন রক্ষা নাই পৃথিবীতে আমরা অন্যায় করি আমরা অনেকেই ভাবি না আমরা এটা মনে করি না যে আমাদের কি হবে আজকে একটা ভুল করি একজনের সাথে একটা ভুল করতেছি ক্ষমা চাই মাপ পেয়ে যাই ভাইরে আমার ভুল হয়েছে আমাকে মাফ করে দাও হয়তো সে আমাকে মাফ করে দেয় কিন্তু সেই হাসরের মাঠে সেদিন তিল পরিমাণও আপনি মাপ পাবেন না আপনার সেইভাবেই বিচার করবেন আমার আল্লাহ তাআলা
সুন্দর বাড়ি বারাক বালাখানা মরলে কারো সঙ্গে যায় না, সিন্দুক বুঝাই যত টাকা করে। বাড়ি গাড়ি টাকা পয়সা সুন্দর নারী আপনি যাই বলেন, এই পৃথিবীতে এত কিছু করছেন, এই যে লক্ষ লক্ষ টাকা খরচ করে, কোটি কোটি টাকা খরচ করে রাজপ্রাসাদের মতো বাড়ি করছেন, 5 তলা 10 তলা কত কিছু করছেন, এগুলো কি যাবে বাবা? একটা সময় ভাবি যে এত কষ্ট করে এত টাকা পয়সা কামাই করি, এই জিনিসটা বানাচ্ছি, এটা তো সঙ্গে নিয়ে যেতে পারবো না, রেখে যেতে হবে। টাকা পয়সা স্বর্ণ অলংকার কত শখ আহ্লাদ কত কিছু পূরণ করি, কিন্তু যখন দু চোখ বন্ধ হয়ে যাবে একা সেই অন্ধকার কবরে আমাকে নিয়ে রেখে আসবে, আমার সাথে সেই দিন কেউ যাবে না, আমার একাই যেতে হবে। যেভাবে খালি এসেছি সেইভাবে খালি হাতেই যেতে হবে। থাকলে কিছু চেনা জানা, তার তেমন পয়সা লাগে না, করে যারাই আমার নবীর তাবেদারি। পার হইতে হাসর মিজান, বলছে আমার রাসূল দেওয়ান, আমার রাসূল হবে ওই নায়ের কান্না। বাবারে, আমার নবীর প্রতি যদি মহব্বত থাকে, নবীর প্রেম যদি অন্তরে থাকে, তাহলে আপনার ভয় নাই। আপনার এখান থেকে চিনে যাইতে হবে। আল্লাহ রাসূলের মহব্বত যদি আপনার অন্তরে থাকে, ওই যে করে যারা নবীর তাবেদারি, যদি তাবেদারি করতে পারেন, তাহলে ওইখানে গিয়ে আপনার কোনো ভয় থাকবে না। এটাই সাধক তার গানের মধ্যে বোঝানোর চেষ্টা করেছে। এবার আসি প্রশ্নে। আমি শুরুতেই বলেছি যে 40টা পৃথিবীর সমান হবে হাসরের মাঠ। আপনারা খেয়াল করবেন, আমি শুধু আপনাদের ইশারাটা দিয়েছি। 40টা পৃথিবীর সমান যদি হাসরের মাঠ হয়, তাহলে এটা তো পৃথিবী না বাবা, এটা তো পৃথিবী। আজকে এই জায়গাটা কিন্তু পৃথিবীর একটা অংশ, তাহলে এটা কিন্তু হাসরের মাঠের অংশ হয়ে দাঁড়াবে, এটা কিন্তু বাইরে না। এতটুকুই আমার বলার ছিল, আমি শুধু ইশারা দিয়ে গেলাম। সর্বপ্রথম আমার প্রশ্ন, আপনি বলবেন সর্বপ্রথম কিয়ামত অর্থ হচ্ছে ধ্বংস। এই কিয়ামতটা কোথা থেকে আরম্ভ হবে এবং কোন বিষয়ের উপর ভিত্তি করে এই কিয়ামতটা আরম্ভ হবে? কিয়ামত মানে ধ্বংস। ধ্বংসটা তো একটা কিছুর উপর ভিত্তি করে হইতে হবে, তাই না বাবা? তো আমি জানতে চাই, এটা কোত্থেকে, কোন জায়গা থেকে সর্বপ্রথম কিয়ামতটা শুরু হবে এবং কোন বিষয়ের উপর ভিত্তি করে এই কিয়ামতটা আরম্ভ হবে? এই একটা প্রশ্নই আপনার কাছে আমার রইল। তারপরে সামনে দেখা যাক যে কতটুকু কি জানা যায়। রোজ হাসরে দিবি পারি আমার ব্যাপারি, রোজ হাসরে কমে দিবি পারি, রোজ হাসরে দিবি পারি আমার ব্যাপারি, রোজ হাসরে কমে দিবি পারি। কাজে হবে না লেখসাই, হিসাব নিবে পাই পাই। কাজে হবে আলেকসাই, হিসাব নিবে পাই পাই। আসবে সময় করবে গেরে সারি
গীতিকার মাস্টার সাহেব কবির মাস্টার সেই মিউজিকে 200 টাকা দিয়ে দোয়া করেছে, ভালো ভালো গান লেখে। তার প্রতি সালাম জানাই। পালা দেওয়া হয়েছিল হাসর এবং কিয়ামত। জুলিয়া বেগম সে হাসরের পালা নিয়ে সুন্দর একটি গান রাখলেন। সে গানের ভিতরে অনেকগুলি কথা বললেন। করে যারা নবীর তাবেদারি, নবীর তাবেদারি যারা করবে তারা কাল হাসরের মাঠে নাজাত পাবে। আমার কাছে প্রশ্ন করেছে, আমি জবাব দেওয়ার আগে তাকে একটা প্রশ্ন এই জায়গা থেকে আগেই করে নিই। 1400 বছর আগে নবী আমাদের এই চর্ম চোখের আড়াল হয়ে গেছে। আমরা বর্তমানে সেই নবীকে দেখি না, সেই নবীকে চিনি না। কাল হাসরের মাঠে নবী হবে সাফায়েতের কান্ডারি। আমার আল্লাহ বলেছে, দুনিয়াতে যারা আমাকে না দেখলো তারা কাল হাসরের মাঠে অন্ধ হয়ে উঠবে। আমরা আল্লাহকে দেখলাম না, চিনলাম না, কাল হাসরের মাঠে গিয়ে আমরা নবীকে চিনব কিভাবে যে উনি আমাদের সেই নবী? কিভাবে? প্রশ্ন ঠিক আছে? আমরা নবীকে দুনিয়াতে তো দেখলাম না, তাহলে কাল হাসরের মাঠে গিয়ে আমরা সেই নবীকে চিনব কিভাবে যে উনি হইলেন আমাদের সেই আখেরি নবী, নূরের নবী, তিনি হইলেন সমস্ত নবীরও নবী। যেই নবীর দরুদ আমার আল্লাহ নিজে পড়ে, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অসংখ্য ফেরেশতাদেরকে নিয়ে সূরা আহজাবের 56 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, আমি রসুলের নামে দরুদ পড়ি অসংখ্য ফেরেশতাদেরকে নিয়ে, তোমরাও তাহা পড়ো। আমি এটার সাথে আর একটু লেজ লাগাইতে চাই, নবীর তাবেদারিটা করবে তার এই দুনিয়ার ভিতরে কিভাবে, এটার একটা মীমাংসা আপনি আমাকে দিবেন। কিয়ামত হবে মহরম চাঁদের 10 তারিখ শুক্রবার মাগরিবের ওয়াক্ত। হাদিসের ভাষায় তাই আসছে। মহরম চাঁদের কোন মহরম চাঁদ? 2005 সালে কিন্তু একবার, আপনাদের খেয়াল আছে কিনা, বিভিন্ন রেডিও টেলিভিশনে বিভিন্ন সংবাদে প্রচার করা শুরু করলো কি, যে মহরম চাঁদের 10 তারিখ আর শুক্রবার মাগরিবের ওয়াক্ত, শুক্রবার পড়ে গেছে ওই মাসেই। তা আমরা ভাবলাম যে কিয়ামত নাকি শুরু হয়ে যাবে, মহরম চাঁদের 10 তারিখও পড়ছে আবার শুক্রবারও পড়ছে। কিন্তু দেখলাম যে না, আসলে কিয়ামত হবে না। কিন্তু আমরা তো যারা হাদিস কোরআন পড়ি তারা তো একটা দিকে আমরা নিশ্চিত আছি যে কি, কিয়ামতের আগে মহরম চাঁদের 1 তারিখ থেকে 9 তারিখের মধ্যে চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ হবে 2 বার। তাহলে এই চাঁদে তো এই চন্দ্রগ্রহণ হয় নাই, সূর্যগ্রহণ হয় নাই, তাহলে কিয়ামত ধরা যায় না। এখন প্রত্যেকটা বিষয়ের একটা বাহ্যিক আর একটা আধ্যাত্মিক, তার প্রমাণ আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে দিয়েছেন। আমার আল্লাহ বলেছেন, আমার রসুলের ভিতরে আমি 2 প্রকার ইলম দান করেছি, একটা হলো জাহেরি আর একটা হলো বাতিনি। জাহেরি ইলম যেটা প্রকাশ, হাদিস, কোরআন, কিয়াস, ফিকহ, বিভিন্ন দলিল পড়ে আমরা জানতে পারি, বুঝতে পারি। কিন্তু আধ্যাত্মিক জ্ঞানটা আমরা জানবো কিভাবে? সেই জ্ঞানটা জানতে হইলে আমার একজন কানুসা বাবার কাছে গিয়ে বসতে হবে, আমার একজন বাবা ভান্ডারীর কাছে গিয়ে বসতে হবে, আমার একজন খাজা বাবার কাছে গিয়ে বসতে হবে, আমার একজন নায়েবে রাসূল, একজন মুর্শিদ মুকাব্বিলের কাছে গিয়ে বসতে হবে। এই জন্য আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে সূরা ফাতির 10 নম্বর আয়াতে বলেছে, হে রাসূল আপনি বলে দেন, আপনার হাতে হাত দিয়ে যারা বায়াত হইল, আমি আল্লাহর হাতের উপরে তারা অবশ্যই নিহিত রইল, আমার হাতেই তারা বায়াত হইল। এজন্য বলেছে তোমরা উসিলা তালাশ করো, উসিলা তালাশ করলে উসিলার মাধ্যমেই তোমরা আমাকে পেয়ে যাবে।
আমি আরো কিছু বলার জন্য চেষ্টা করব। আমাকে যে প্রশ্ন করেছে আমি একটি গান আগে করে নিই। একাল ঘুমে মানুষ মিছে কেন, ভালো ভালো একাল ঘুমে মুজে আছো দুটি আখি মন্তর, মায়ার স্বপন ভাঙবে যখন দেখবি তখন সকল ফাঁকি রে মন্তর, মায়ার স্বপন ভাঙবে যখন দেখবি তখন ফাঁকি রে মন্তর, মায়ার স্বপন ভাঙবে যখন দেখবি তখন সবই ফাঁকি মন্তর, মায়ার স্বপন ভাঙবে দেখ না ছবি এই খেলা ঘরে কত পয়সা দিয়া টিকেট করে, দেখ না ছবি কত পয়সা দিয়া টিকেট করে, দেখো রঙ্গের খেলা নয়ন ভরে, দেখো রঙ্গের খেলা, রঙ্গের খেলা নয়ন ভরে থাকে দেখার শেষে আফসোস বাকি অন্তর, মায়ার স্বপন ভাঙবে দেখবি তখন সবই বাকি রে মন্তর, মায়ার স্বপন ভাঙবে যখন দেখবি তখন সবই বাকি মন্তর, মায়ার স্বপন ভাঙবে বাবা। ছোট, আমার বয়সটাও বেশি না, আর গানের বয়স তো আরো কম, মাত্র 47 বছর বয়স, আর গানের বয়স চলতেছে, পালা গানের বয়স 28 বছর। কিন্তু 9 বছর বয়স থেকে আমি আমার বাবার সাথে ঘুরি। বাংলাদেশের মধ্যে যত বড় বড় শ্রেষ্ঠ শ্রেষ্ঠ গায়ক, তাদের সাথে বাবার গান হইছে, কিভাবে পালা করছে ওগুলি দেখছি। তাদের আমলটাই এত ইউটিউব ছিল না, ফেসবুক ছিল না, তারা নিজের মন থেকে হৃদয় থেকে যে কথাগুলি এসেছে, কোনটা যেন বেশি আছে নিচে শীষ মারে, হৃদয় থেকে কথা বলেছে বাউল বিচার গান। এটার নাম হইল বিচার গান, আগে বিচার তারপরে হইল গান। তার নাম বিচার গান। হাদিসে আসছে মরিচের ঝাল কমে যাবে, জাল নাই ওই গাছের মতো লাগে। মানুষের প্রতি মানুষের মহব্বত ভালোবাসা কমে যাবে, মা বাবার প্রতি শ্রদ্ধা ভক্তি কমে যাবে, শিক্ষকের উপরে শিক্ষকের প্রতি সম্মান শ্রদ্ধা এগুলি কমে যাবে। কমে যাবে কি, এগুলি অনেকটা চলতেছে। সমাজের অযোগ্য লোক হবে প্রধান বড়। আগে ময় মুরব্বী রাস্তা দিয়ে হাইটে গেলে, আমাদের মতো যুবক হইলে রাস্তা দিয়ে যখন হাইটে যায় তখন দূরে থেকে সালাম দিছে, আসসালামু আলাইকুম কাকা, কেমন আছেন, শরীরটা ভালো আছে না? আহা, বাড়িতে গিয়ে মুরব্বী গিয়া তার স্ত্রীর কাছে গিয়ে বলছে, আরে অমুক বাড়ির ছেলেটা এত ভালো, কত সুন্দর করে সালাম দিছে, দোয়া করি। আর এখন রাস্তা দিয়ে এক মুরব্বী মাথায় বোঝা নিয়ে যায়, আর আমার মতো এক ডেগরা পোলা গিয়ে কাছে গিয়ে কয়, কাকা একটু খারণ না, দাঁড়াইছে বাবা তাড়াতাড়ি মাথায় বোঝা, বাড়িতে যাইতে হইব। কয় কাকা আপনার কাছে একটু ম্যাচ আছিল না, একটু একটা সিগারেট জ্বালাইতাম। আরে মুরব্বী মনে মনে কয়, বাবা মানে যে সিগারেটের আগুন চাইছে ওরে দেখে তো চিনছে যে ওরে যদি কিছু কইতে যায় তাইলে তো ওর গোড়া ঘর তো অনেক বড়, আমার এই গ্রামেও রাখবো না, ওই ডরে ভয়ে বাইর করে দিচ্ছেন নেই বাবা। কিন্তু তার হৃদয়ের ভিতরে
কি লেগেছে? আঘাত লেগেছে। তুমি মানুষের সেবা করলে না, তোমার প্রতি মানুষের ভালোবাসা মহব্বত রইল না, সম্মান রইল না। তুমি যত বড়ই হও না কেন, আল্লাহর কাছে তুমি ছোট হয়েই থাকবে। তোমার কোনো মর্যাদা, হয়তো তুমি ক্ষমতা বলে, হয়তো তুমি টাকার বলে, হয়তো তোমার শরীরের শক্তির বলে তুমি একজন রুগ্নকে তুমি মানুষ বলে দাবি করতে পারলাম না, মানুষ বলে মর্যাদা করলাম না। এক আল্লাহর কাছে তোমার দাঁড়াইতে হবে। তোমার বিবেক হইল সবচাইতে বড় আদালত বাবা, এর চাইতে বড় আদালত আর হইতে পারে না। এই বিবেকের কাছে তুমি প্রশ্ন করে দেখো তুমি কি করেছো। জান্নাত তো দিবে আল্লাহ বিচারের পরে, দোজখ দিবে আল্লাহ বিচারের পরে বাবা। আপনার এখান থেকে মুক্তি পেয়ে যেতে হবে। সেই মুক্তি পাইছে কারা? কানুসা বাবা মুক্তি পাইছে কারা? খাজা বাবা মুক্তি পাইছে কারা? আমার বড় পীর আব্দুল কাদের জিলানী। সেই জান্নাতের খবর আমার ভিতরে না থাকলে আমি সন্দেহ রইলাম আল্লাহ আমারে জান্নাতে দিব নাকি বেহেশতে দিব না দোজখে দিব। আমি নিজেই তো সন্দেহ বাবা। পরীক্ষার খাতায় আমি যে প্রশ্নের উত্তর দিছি, আমরা যারা পড়ালেখা করছি পরীক্ষার খাতায় আমরা প্রশ্নের উত্তর দিছি না স্কুলে, তো উত্তরটা আমি সঠিক দিছি নাকি ভুল দিছি এটা আমার বিবেক কি বলে। আমি তো এখানে আমার বিবেকে আমি প্রশ্ন করতে পারি যে আমি কতটুকু দাবিদার মালিকের কাছে। দেখ না ছবি এই খেলা ঘরে পয়সা দিয়া টিকে করে দেখো রঙের খেলা, নয়ন ভরে দেখো রঙের খেলা, নয়ন ভরে থাকে দেখার শেষে আসল বাকি মতো মায়া সফল ভাগবে যখন দেখবি তখন সবই বাকি মায়া সফল ভাগবে আবার অঙ্গ এই বঞ্চের হাটে তুমি কেন মেতে আছো মহাট হাটে। খবর অঙ্গ এই বঞ্চের হাটে মেতে আছো কেন মহাট হাটে। ওই দেখ শেষ খেয়া তোর বান্ধা ঘাটে বাবা, শেষ খেয়া তোর বান্ধা ঘাটে ডাক দেওয়াকে বল বাকি মতো মায়া সব ভাগবে যখন দেখবি তখন সবই বাকি মতো মায়া সব ভাগবে সাধক রজ্জবে কয় তরাই করে কার্য সেরে দাদা রজ্জবে কয় বাবা উঠে চারিতে বাবা, কষ্ট হইছে, ওরে মানুষ ঘুম ভেঙে নে কার্য সেরে একদিন পারে যাবি, সমাদরে মানুষ পারে যাবি, সমাদরে রাখলে যোগাযোগ মাখামাখি মায়ার সব ভাগবে যখন দেখবি তখন সবই বাকি মতো মায়ার সব ভাগবে যখন। নীরবতা পালন করেন পায়ে ধরে জানাই আমি কি বলবো কি জানি, আমার ভিতরে গায়ে তাই কি জানি কি পড়েছি কি বলবো আর। আমার বাবা বলেছে একটি কথা, বাবা যেই দরবারেই যাস মনে করবি ওই দরবারটাই তোর গুরুর দরবার। যেই মঞ্চে দাঁড়িয়ে গান করবি তুই জীবনে মনে করবি এটাই তোর জীবনের শেষ গান, আর নাও হইতে পারে। কারণ আপনারা জানেন
মঞ্চে গান করতে করতে আমাদের একজন বাউল শিল্পী বাউল শঙ্কর দাস পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে। এই যে কিছুদিন আগে হানিফ সরকার নামে একজন শিল্পী, সে একটা গান করতে করতে কি গানটা গাইতেছিল, যার সাথে নাই প্রেম প্রীতি তার পূজায় কি মন বসিবে, জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরু ভজন। আরে খালি ওই জায়গাটাই বলছে, জানো না রে ও ভ্রান্ত মন কিসে ভান্ডারি ভজন হবে, বলতে বলতেই তার প্রাণ পাখি উড়ে গেছে। তাই আমি এই যে গান গাইতেছি, এখন এই পর্যায়ে এই সময় আমার প্রাণ পাখিটা উড়ে যেতে পারে বাবা। আপনারা যারা বসা আছেন মহৎ গুরুজন, আপনাদের ভিতর থেকেও প্রাণ পাখি উড়ে যেতে পারে, এটার নিশ্চয়তা আমরা কেউ দিতে পারবো না, কিন্তু নিশ্চয়তা দিতে পারছে যারা আল্লাহওয়ালা গেছে হইয়া। তারা সময় তারিখ দিন তারিখ দিয়া দুনিয়া থেকে গেছে বিদায় নিয়া। প্রশ্ন করে আমার কাছে কথা মন্দ না, আমি ধীরে ধীরে তাহার কথার করব বর্ণনা রে। আমার দয়াল নবী হযরত আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দয়াল নবীজি তার হাদিসের মধ্যে বলেছে যে আমি যাওয়ার কিছুদিন পরেই হেজাজ নামক জায়গা থেকে একটা পাহাড়, ওই পাহাড়টা পুড়ে ছাই হয়ে যাবে এবং কিয়ামতের আগে ওই পাহাড় থেকেই পুনরায় আগুনের গোলা বের হবে, যেই আগুনের গোলাটা একেবারে বুসরা গিয়ে উটের ঘাড় পর্যন্ত গিয়ে এর তাপ শিখা গিয়ে পৌঁছাবে। কিছু কিছু লোক নবীর এই কথাটা বিশ্বাস করে নাই, যে আপনি যাওয়ার পরে আগুন লাগবে, পাহাড় থেকে আগুন বের হবে, এটা কিভাবে সম্ভব। ঠিক আমার নবী বিদায়ের কিছু দিন পরে, কয়েক বছর পরেই ঠিক ওই হেজাজের একটি পাহাড় থেকে, এখনো মদিনায় গেলে, মক্কা মদিনায় গেলে আপনারা হেজাজ নামক স্থানে গেলে দেখবেন ওই পাহাড়টা এখনো পুরা ছাই করা, কয়লা বর্ণনা হয়ে আছে। ওই পাহাড় থেকেই আবার পুনরায় কিয়ামতের আগে আগুন বের হবে। এই আগুনের আগে আর একটা নমুনা আমার আল্লাহ রসুল দিছে, কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ পর্যন্ত ওই দুই দলের ভিতরে যুদ্ধ সংগঠিত না হবে। দুই দলের উদ্দেশ্য থাকবে একটা, হাদিসের ভাষায় আসছে তারা পশমের জুতা পরবে, পায়ে পরিধান করবে। আচ্ছা তাদের জাতির একটা নাম আছে, জাতিটার নাম হইল তুর্কি জাতি। আচ্ছা এই তুর্কি জাতিদের চোখ থাকবে ছোট ছোট, মাথা থাকবে বড়, কপাল ঘোচানো থাকবে, নাক থাকবে চেপটা, অনেক লম্বা থাকবে। তারা তারা তরবারি নিয়ে যুদ্ধ করবে, যাকে পাবে তাকেই তারা হত্যা করবে। এরপরে সংগঠিত হবে ওই আগুনের গোলা যাবে বাহির হইয়া, কিন্তু মুমিন বান্দা ইমানদার বান্দা যারা যাবে মদিনায় চলিয়া। দয়াল নবীর রওজার পাশে যারা দাঁড়াইবে ভাই, ওইখানে আগুনের তাপ পৌঁছাবে না, হাদিসে এতে পাই। তবে সবাই যাইতে পারবে না, আমি সবারে দেই কইয়া। একমাত্র নবীর দিনের উপরে যার বিশ্বাস আছে, ঈমান আছে নবীর উপরে, সেই পাবে ছায়া। এই তো আপনার কথা ছিল, ইহার বেশি নাই, আমারও জিজ্ঞাসায় আইলো জবাব যেন পাই। আমার কিছু কথা রয়ে গেছে, আর ছোট্ট করে একটি কথা হাদিস থেকে রাখবো। আমার কিয়ামত যেমন এর আগে নূহ নবীর আমল একবার হয়ে গেছিল, পানি দিয়ে আল্লাহ পাক পৃথিবীটা প্লাবিত করে দিয়েছিল। নূহ নবীর 4 জন ছেলে ছিল, হাম, শাম, ইয়াফেস, কেনান।
লূত নবীর আমলে একবার কিয়ামত হয়েছিল, পৃথিবীটা ওই জায়গাটা উল্টায় দিছিল, ওই দেশটাই উল্টায় দিছিল আল্লাহ পাক। কিন্তু এই হাসরের বিচারও, হাসরের বিচারের কিছু নমুনা এই পৃথিবী, আমার নবীজি পৃথিবীতে আসার আগেও হাসরের বিচারের কিছু নমুনা কোন কোন জায়গায় কিছু কিছু নবীরা সেই দৃষ্টান্তমূলক কিছু দৃশ্য এই পৃথিবীতে দেখায় গেছে। তার মধ্যে আপনি একটা নবীর নাম বলবেন যে এই নবীটা হাসরের বিচার সম্বন্ধে, হাসর শব্দের বাংলা আবিধানিক অর্থ হইল পুনরুত্থান বা পুনরুজ্জীবিত। এই পুনরুত্থান আর পুনর্জীবিত এইটার উপর লক্ষ্য করে ওই আল্লাহর একজন নবী তিনি একটা নমুনা দৃষ্টান্ত দেখাইছিল তার উম্মতদের। এই ছোট্ট করে কিছু কথা আশারিকে তার নাম সাথে রজ্জবে কয় তরাই করে সেরে রজ্জবে কয় লড়াই করে ঘুম ভেঙে নে কার্য সেরে পারে যাবি সমাদরে পারে যাবি, পারে যাবি সমাদরে রাখলে যোগাযোগ মাখামাখি মন্তর মায়ার শপথ ভাঙে দেখবি তখন সবই বাকি। বাবা রজ্জবে কয় তরাই করে ঘুম ভেঙে নে কার্য সেরে, একদিন পারে যাবি সমাদরে রাখলে যোগাযোগ মাখামাখি। কার সাথে যোগাযোগ রাখতে করছে? যার যার প্রিয় মুর্শিদের সাথে একটু যোগাযোগ রাখতে বলছে বেশি বেশি। মোহন তুমি এসেছো এই দুনিয়ার ভিতরে, কবে তুমি চলে যাবে তুমি নিজে জানো না। আমরা সাধারণ মানুষ যারা তিনটা বিষয়ের উপর আমরা বেশি মত্ত থাকি, কি? আহার, নিদ্রা, মৈথুন। এই তিনটা হইল পশুর গুণ। আমরা সাধারণ মানুষ যারা এই তিনটা গুণের ভিতরেই আমরা মত্ত থাকি, যা পাই তাই খাই, যখন ঘুম আসার সময় হয় তখন ঘুম পারি, আর মৈথুনের সময় গময় নাই, যখন মনে চায় তখনই আমরা মৈথুন করি। এই জন্য সাইজি লালন বলছে সময় গেলে সাধন হবে না, অসময়ে কৃষি করে মিছামিছি খেটে মরে, গাছ যদিও হয় বীজের জোরে তাতে ফল ধরে না। ছোট্ট একটি দৃষ্টান্ত, একটি সিংহীর বাচ্চা ভুলে একটা ভেড়ার পালের লোকে মিশে গেছে। ভেড়ার বাচ্চা আর সিংহীর বাচ্চা একসাথে ঘুরে, ওই ভেড়ার দুগ্ধ খেয়ে ও আস্তে আস্তে বড় হইতেছে, ভেড়ার বাচ্চাও বড় হয়। একদিন পানি খাইবারে গেল এক ডোবার ধারে, ওই পারে একটা বড় সিংহ সেও আসলো পানি খাইবারে। ওই পার থেকে সিংহটা তাকায় দেখতেছে এই পাশে ভেড়ার পালের সাথে ওর নিজের একটা জাত সিংহের বাচ্চা, সেও পানি খায়। সিংহ করছে কি পানি খাওয়ার এইখা একটা ধাওয়া দিছে, ধাওয়া দেওয়ার পরে ভেড়ার জাতি সব দৌড়াইতেছে, বাচ্চারাও দৌড়ায়, ওই সিংহের বাচ্চাও দৌড়ায়। ধাওয়া দিয়ে দৌড়ে ভেড়া না ধরে ওই সিংহের বাচ্চাটার ঘাড়ের ভিতরে কামড় দিয়ে পানির কাছে নিয়ে আসছে। পানির কাছে আই না, স্বচ্ছ পানির কাছে ওই বাচ্চাটাকে দেখায় বলতেছে, ওরে দেখ তুইও যা আমিও তা, তুই আমার জাত, তুই সিংহের জাত, তুই সিংহের জাত হয়ে কেন ওই ভেড়ার দলে মিশে রইছ? বাবা আমিও মানুষ হয়ে আশরাফুল মাখলুকাত সর্বশ্রেষ্ঠ জীব, আমি মানুষ হয়ে আমি ভেড়ার দলে মিশে রয়েছি বাবা, মানুষ হইতে পারলাম না।
এই জন্য সাধক রজ্জব চান বলছে, মনে কি পড়ে না তোমার মহারাজ মহাজনের আচরণ ফাঁকি দিয়ে থাকবে কতদিন। আমরা মনে করি আমরা যা করি তা বোধ হয় কেউ দেখে না, গোপনে প্রকাশ্যে তুমি যা করো, তুমি যা বলো, তুমি মনে মনেও যা বলো, তাও আমার আল্লাহ দেখে, আমার আল্লাহ জানে, আল্লাহ শোনে বাবা। এই জন্য দিন থাকতেই সব করতে হয়। সাধক জালাল খাতার গানে কি বলে, আরে দিন গেলে আর দিন পাবি না, দিন গেলে দিন গেলে আর দিন পাবি না, ভাটাই যদি লয় যৌবন থাকতে ক্ষুধা প্রেম সুধা পান করো রে পাগল মন, থাকতে ক্ষুধা প্রেম সুধা পান করো রে পাগল মন। দিন গেলে আর দিন পাবি না, ও মাওলার পিরিতে নাই পাঞ্জিপুতি, নাই পিরিতের বেদ বিধান, সময় মতে প্রণয় সুতে আপনা হতে মারে টান, পিরিতে নাই পাঞ্জিপুতি, নাই পিরিতের বেদ বিধান। বাবা আছে প্রেমের কাছে কোনো ভেদ বিধান ঠিকই। এক হিন্দুর ছেলেকে এক মুসলমানের মেয়ে ভালোবাসছে, জাতিগত দিক দিয়ে হাই হারি আমাদের ধর্ম নষ্ট করে ফেলেছে। কেন? হিন্দুর ছেলে আমাদের মুসলমান মেয়ে, এটা কোনোদিন হবে না। প্রেমের কাছে কি কোনো জাতি ধর্ম থাকে বাবা? ভালোবাসার কাছে আরে তোমার নয়নে যারে ভালো লাগছে, হৃদয়ে যারে টানছে, ওখানে তোমার আইন আর টিকে না। যদিও আমরা প্রথাগত দিকে, আমাদের ধর্মগত দিকে ওটা আমরা সামাজিক ভাবে দেই না, কিন্তু প্রেমের কাছে কি সেটা টিকে বলো? কি করে শেষে না পেয়ে হয় বিষ খায়, না হয় গলায় দড়ি দিয়ে মারা যায়। তাই সাধকের এই গানে বলো, ও বাবা পিরিতে নাই পাঞ্জিপুতি, নাই পিরিতের বেদ বিধান, সময় মতে প্রণয় সুতে আপনা হতে মারে টান, যার যে ভাবে মন মজেছে, যার যে ভাবে, যার যে ভাবে মন মজেছে ওইভাবে সাধন ভজন, থাকতে কোথা প্রেম সুধা পান করো রে পাগল মন, থাকতে কোথা প্রেম সুধা পান করো রে পাগল। ওরে দিন গেলে আর দিন পাবি না, দিন গেলে ওরে দিন গেলে আর দিন পাবি না, ভাটায় যদি লয় যৌবন থাকতে ক্ষুধা প্রেম সুধা পান করে দাও পাগল মন, থাকতে ক্ষুধা প্রেম সুধা পান করে দাও পাগল মন। ও বাবা এই সব সংসারের মাঝে নাও বাইয়া যাই সব জনা, এপার হতেই ওপার গেলে বাবা জান কেউ রে কেউ আর চিনে না, এ ভাব সংসারের মাঝে নাও বাইয়া যাই সব জনা। এপার হতে ওপার গেলে এপার কোনটা? আপনি পিতৃ মস্তক থেকে যখন খণ্ড হয়ে মাতৃ গর্ভে ডিম্বকুশে যখন চলে গেলেন, 10 মাস 10 দিন পরে আপনি যখন পৃথিবীতে আসলেন, তখন একটা শব্দ উচ্চারণ করছি আমরা, ওয়ানা ওয়ানা ওয়ানা, মালিক যা কইছিলাম তা না, ভুলে গেছি। এই জন্যই বলা হয়েছে এ ভাব সংসারের মাঝে নাও বাইয়া যায় সব জনা, এবার হতে ওই পার গেলে কেউ রে কেউ আর চিনে না, লাখে লাখে ঘূর্ণি পাকে, লাখে 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 ঘূর্ণি পাকে ডুবে সেথায় হয় মরণ, থাকতে ক্ষুধা প্রেম সুধা পান করো রে পাগল মন, থাকতে ক্ষুধা প্রেম সুধা পান করো রে পাগল মন। দিন গেলে আর দিন পাবি না,
ও মাওলার পিরিতে হয় জঙ্গলবাসী মনি ঋষি আউলিয়া সারা জীবন কাটাই তারা গাছতলাতে বসিয়া পিরিতে হয় জঙ্গলবাসী মনি ঋষি আউলিয়া ওলি আল্লাহ যারা তারা সারা জীবন বাইসা নিছে জঙ্গল, তারা বাড়ি পাকা করার চিন্তায় থাকতো না, তারা নিজের দেহটাকে পাকা করার চিন্তায় থাকতো। এই জন্য নিজের দেহকে পাকা করতে হইলে তুমি জঙ্গলই বাইসা নাও, জঙ্গলই তোমার জন্য মঙ্গল হয়ে যাবে। দেখেন কানুষ বাবা যখন সেখানে এসে তার ফুল ফুটেছে তখন এই এলাকা কি ছিল? আমার এতটুকু বয়সেই তো আমি মানিকগঞ্জ থেকে বাবার সাথে যখন আসতাম মানিকগঞ্জ থেকে নৌকায় উঠে আসতাম, নৌকায় এসে নাইমা তারপরে এই 2-2.5-3 কিলোমিটার হাইটে আসতাম নাকি বাবা? এখন ঢাকার থেকে বাসার সামনে থেকে গাড়ি উঠছি, গাড়ি যাইছে একবার এই মাঠে নামছি। তাহলে কত প্রযুক্তি অগ্রসর হয়ে গেছে। মাইজ ভান্ডারে যান, কি জঙ্গলের ভিতরে বাঘায়ে জঙ্গলের ভিতরে সে গিয়ে ফুল ফুটেছে, এখন গিয়ে দেখেন লক্ষ লক্ষ মানুষ আসা যাবে। আজমির শরীফ যান খাজা বাবার দরবারে, তিনি যখন আসছে অল্প কয়েকটা হিন্দু, কোনো মুসলমান ছিল না, সব হিন্দু লোক ছিল আশেপাশে। আমার খাজা বাবা গিয়া তৎকালীন জীবনীতে বলে 92 থেকে 97 লক্ষ মুসলমান বানাইছে আমার খাজা বাবা। তাই বাবা আমরা যেন সেই ভেড়ার দল থেকে মানুষের যাতে মিশতে পারি তার গানের প্রকাশই। আরে এই ভাব জঙ্গলের বাসে মনি ঋষি আউলিয়া সারা জীবন কাটাই তারা গাছতলাতে বসিয়া, পাইল কি ধন পাইল না রে, পাইল কি ধন পাইল কি ধন পাইল না রে, তাই কাঁদে জালালের মন। থাকতে তোধা প্রেম সুধা পান করো রে পাগল মন, থাকতে তোধা প্রেম সুধা পান করো রে পাগল। ও বাবা দিন গেলে আর দিন পাবি না, দিন গেলে আর দিন গেলে আর দিন পাবি না, হাটাই যদি লই যৌবন। থাকতে তোধা প্রেম সুধা পান করো রে পাগল মন, থাকতে তোধা প্রেম সুধা পান করো রে পাগল মন। জয় গুরু। সম্মানিত দর্শক মণ্ডলী, আমার যাহা জিজ্ঞাসা ছিল জ্ঞানটা একটু বাড়ে, চমৎকার ভাবে সেই কথার জবাব করে এবার আমার কাছেও তিনি চমৎকার ভাবে প্রশ্ন রেখেছেন। আমি অবশ্যই তার প্রশ্নের জবাব করব, তবে তার আগে আমার পালা থেকে একটি গান আমি রাখি, তারপরে তার যে কথা সেখান থেকে আমি আলোচনা রাখব। আসলে দিনে গানে একটা বিষয় কি, এই যে যখন আজান হয় দুইটা বিরতি পড়ে যায়, তো এই টাইমটা অনেকটাই লস হয়ে যায়। যখন রাতে গান হয় তখন কিন্তু এই সময়টা আসলে আমাদের লস হয় না, যে কারণে মনে হয় যে আমাদের অনেকটাই সময় চলে যায়। এখন আমাদের তো কিছু করার নাই, যেটা নিয়ম সেটা তো মানতেই হবে। তারপরেও চেষ্টা করছি খুব সংক্ষিপ্ত আলোচনা করেই ছোট ছোট মঞ্চ করার, এবং আমাদেরকে বলা হয়েছে এখন থেকেই যেহেতু গানটা বেশিক্ষণ হবে না, তো পালার পাশাপাশি যেন একটি করে বিচ্ছেদ গান গাই। তো আমি আমার পালার থেকে একটি গান রেখে প্রশ্ন জবাব করে তারপরে বিচ্ছেদ গানের দিকে যাব। ওরে হাতে মুখে কইয়া দিব রে মাটির মানুষ, সেই দিন হাতে মুখে কইয়া দিব
বিচার করিব সেদিন বিচার করিব সেদিন করিয়া কলম রে মাটির মানুষ হাতে মুখে কইয়া দিব সব ওরে হাতে মুখে কইয়া দিব সব রে মাটির মানুষ হাতে মুখে কইয়া দিব সব হাতে মুখে কইয়া দিব সব ওরে হাতে মুখে কইয়া দিব সব মাটির মানুষ হাতে মুখে কইয়া দিব সব মাটির মানুষ রে সেই না হাতে দিলা তুমি আংটি আর ঘড়ি সেই না হাতে কইয়া দিব কার করছো কি চুরি সেই না হাতে দিলা তুমি আংটি আর ঘড়ি সেই না হাতে কইয়া দিব কার করছো কি চুরি আবার কারে ধরি কারে মারি কারে ধরি কারে মারি কইরাছো কি সব ও! মাটির মানুষ হাতে মুখে কইয়া দিব সব সেই হাতে মুখে কইয়া দিব সব রে মাটির মানুষ হাতে মুখে কইয়া দিব ও তোর হাতের মুখে কইয়া দিব সব মাটির মানুষ হাতে মুখে কইয়া দিব সব ও তোর হাতে মুখে কইয়া দিব সব মাটির মানুষ হাতে মুখে কইয়া দিব সব মাটির মানুষ রে সেই না মুখে দিলাম তুমি দুধে ভাতে কলা সেই না মুখে কইয়া দিব কয়দিন মিথ্যা কইলা সেই না মুখে দিলা তুমি দুধে ভাতে কলা সেই না মুখে কইয়া দিব কয়দিন মিথ্যা কইলা মুখের ভাষা নষ্ট করলা মুখের ভাষা নষ্ট করলা বলিয়া কি সব রে মাটির মানুষ হাতে মুখে কইয়া দিব সব তোমার হাতে মুখে কইয়া দিব সব রে মাটির মানুষ হাতে মুখে কইয়া দিব ও তোর হাতে মুখে কইয়া দিব সব মাটির মানুষ হাতে মুখে কইয়া দিব সব ও তোর হাতে মুখে কইয়া দিব সব মাটির মানুষ হাতে মুখে কইয়া দিব সব মাটির মানুষ রে সাত করিয়া রঙিন চশমা লাগাইলা যেই চোখে সেই না চোখে কইয়া দিব কার করছো কি দেখে সাত করিয়া রঙিন চশমা লাগাইলা যেই চোখে সেই না চোখে কইয়া দিব কার করছো কি দেখে কি কোনটায় সমস্যা কোনটায় আস্তে সাউন্ড কমো কিসের সমস্যা বেহালায় এতক্ষণ সমস্যা হইল না বেহালা তো প্রথম থেকেই বাজতেছে না নয়েজটা করার কারণ কি দেওয়ানেরটাও বাজতেছে এটাও বাজতেছে এটা হঠাৎ করে নয়েজ কেন করবে লাইন দেখি এবার নয়েজ করে কিনা দেখি তো বেহালা লাইন তো অবশ্যই থাকতে হবে সাদ করিয়া রঙিন চশমা লাগাইলা যেই চোখে সেই না চোখে কইয়া দিব কার করছো কি দেখে সাদ করিয়া রঙিন চশমা লাগাইলা যেই চোখে সেই না চোখে কইয়া দিব কার করছো কি দেখে তুই কানেরই দুই দিকে তুই কানেরই দুই দিকে শোনাইলা কি সব রে মাটির মানুষ হাতে মুখে কইয়া দিব সব তোমার হাতে মুখে কইয়া দিব সব রে মাটির মানুষ হাতে মুখে কইয়া দিব ও তোমার হাতে মুখে কইয়া দিব সব মাটির মানুষ হাতে মুখে কইয়া দিব সব তোমার হাতে মুখে কইয়া দিব সব মাটির মানুষ হাতে মুখে কইয়া দিব সব মাটির মানুষ রে হস্তপদ চোখ
বাজান হইব না কইলে, তখন তোমার ওই অধীনে চলবে না তোমার হুকুমে, আমার হুকুমে চলবে না তোমার হুকুমে। দয়াবুল সরকার রে মাটির মানুষ, হাতে মুখে কইয়া দিব, তোমার হাতে মুখে কইয়া দিব সব। রে মাটির মানুষ, হাতে মুখে কইয়া দিব। ও তোমার হাতে মুখে কইয়া দিব সব মাটির মানুষ হাতে মুখে কইয়া দিব সব তোমার হাতে মুখে কইয়া দিব সব মাটির মানুষ হাতে মুখে কইয়া দিব সব আস্তে আল্লাহ বিচার করিবে যেদিন, কমে যায় কেন সাউন্ড? করিয়া তলব রে মাটির মানুষ, সেদিন হাতে মুখে কইয়া দিব সব। আরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন বিচার কার্য করবেন, আপনার হাত, পা, চক্ষু, কর্ণ, নাসিকা, জবান ইত্যাদি ইত্যাদি আপনি যাই কিছু বলেন না কেন, আজকে বলতেছেন আমার, আমার হাত, আমার পা, যেটাই আমার আমার করতেছেন, আমার কিন্তু সেদিন থাকবে না। সেদিন আপনার অধীনে, আপনার পক্ষে কোনো কিছুই সেদিন থাকবে না থাকবে না। এই হাত বলবে হ্যাঁ আমাকে দিয়ে খারাপ জিনিস ধরেছে, এই পা বলবে আমাকে দিয়ে খারাপ রাস্তায় কুপথে গিয়েছে, হ্যাঁ এই কান বলবে আমাকে দিয়ে খারাপ কথা সে শুনেছে, হ্যাঁ এই মুখ বলবে এই মুখ দিয়ে সে খারাপ কথা উচ্চারণ করেছে, বাবা এই চোখ বলবে এই চোখ দিয়ে সে খারাপ জিনিস দেখেছে। তাহলে আপনার কি বাবা? কিছুই সেদিন আপনার অধীনে থাকবে না। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সেই দিন সাক্ষী দিবে। খুব সংক্ষিপ্ত ভাবে গানের আলোচনাটা আমি রাখলাম। আমার কাছে তার প্রশ্ন, রজ্জব দেওয়ান সাহেব খুব চমৎকার প্রশ্ন করেছে বাবা বাবা যে নূহ নবীর আমলে একবার কিয়ামত হয়ে গেছে, নমুনা দেখেছে হ্যাঁ মহাপ্লাবনের মাধ্যমে। এই ঘটনাটা আপনারা অনেকেই জানেন, খুব জানা একটা কথা। এই ঘটনাটা যদি আমি বলতে যাই মোটামুটি আধা ঘন্টা 40 মিনিট তো লাগবেই। অবশ্যই অবশ্যই এবং লূত নবীর আমলেও কিয়ামতের নমুনা দেখিয়েছে, ওলট পালট হয়ে গিয়েছিল, এটা উনি বলে গিয়েছেন। তার কথা হচ্ছে ওখানেই যে কিয়ামতের তো নমুনা দেখিয়েছেন, এটা আমরা জানি। ঠিক তেমনি এই যে হাসর, আল্লাহর একজন নবী হাসরের একটি নমুনা দেখিয়েছিল, কারণ হাসর অর্থ হচ্ছে পুনরুত্থান। আল্লাহর কোন নবী এটা দেখিয়েছিল, তার নামটা এটা দেখিয়েছিলেন মুসা নবী। হ্যাঁ এই হাসরের নমুনা এটা দেখিয়েছিলেন মুসা নবী। আমি কাহিনীতে গেলাম না, ওই যে বললাম এই মুসা নবীর ঘটনা আছে, আমি যদি নীল নদের ঘটনা টান দেই মোটামুটি 1 ঘন্টা লাগবে। সেই যে মূল যে কথাটা, ওই কাইটটা সাইটটা বাইটটা যেটা মূল, এইটাই হলো আপনাদের বললাম, এটা হচ্ছে মুসা নবীর ঘটনা। এবার আসি আমার প্রশ্নে। আপনার কাছে আমার প্রশ্ন থাকবে, আপনি বলবেন কোয়েলান কাল কিয়ামতের পূর্বে দুইটা বস্তুর মিলন না হলে আমার আল্লাহ তাআলা কিয়ামত করবেন না। আগে তো শুনিনি। কিয়ামতের পূর্বে মানে কিয়ামতের আগে।
দুইটা বস্তুর মিলন না হইলে, মিল না হইলে আল্লাহ তাআলা কিয়ামত করবেন না, কিয়ামত হবে না। আমি জানতে চাই ওই দুইটা বস্তু কি কি, কিভাবে এই দুইটার মিল হবে, এই একটা প্রশ্নই আপনার কাছে আমার রইল। তোমার হাতে পায়ে কইয়া দিব সব মাটির মানুষ, হাতে পায়ে কইয়া দিব সব, তোমার হাতে পায়ে কইয়া দিব সব মাটির মানুষ, হাতে পায়ে কইয়া দিব সব। আল্লাহ বিচার করিব যেদিন, বিচার করিব যেদিন, করিয়া তনবরে মাটির মানুষ, হাতে মুখে কইয়া দিব সব, তোমার হাতে মুখে কইয়া দিব সব, এই মাটির মানুষ হাতে মুখে কইয়া দিব সব, হাতে মুখে কইয়া দিব সব, এই মাটির মানুষ হাতে মুখে কইয়া দিব সব, হাতে মুখে কইয়া দিব সব রে মা রে মা। তোমার হাতে মুখে কইয়া মনে হইতেছে যেন এরকম শিল্পী পাইলে সারা রাত গান গেলি কি, কিন্তু তা তো করা যাইব না, কারণ সঙ্গীতের আরেকটা পার্ট আছে, হাম মারি আছে, হামটা ই করো। হ্যালো হ্যালো, হামটা অন্য কোথাও আছে, হলটা দেখো। হ্যাঁ এখন ঠিক আছে। ওই সাইডের গুলি বন্ধ করে দাও, ওই সাইডের গুলি বন্ধ হলে আবার হাম মারে কেমন? এবার আমার প্রশ্নের জবাব দিয়ে একটু পারবে সামান্য। আমাকে প্রশ্ন করলেন যে ওই দুইটা বস্তুর মিলন ঘটানো না পর্যন্ত, যে পর্যন্ত ওই দুইটা বস্তুর মিলন হবে না ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। হবে না। তোমারে কিছু কমু না, তোমার বায়না ঘুরে আনছে কে, আমি তারে খুঁজতেছি। কারণ দুইটা শিল্পী গান গাইলে একটা শিল্পী আর একটা শিল্পীর শ্রোতা, অবশ্যই। কি বাবা, সে হলো বড় শ্রোতা। আমি কি কথা বললে যাই, তুমি কি কথা বলো, এটা যদি আমি না শুনি তাহলে আমি স্টেজে দাঁড়ায় বলবোটা কি? আমি তো এই মেসালটা, এই কথাটা আমি প্রথমই আসরেই বলে গেছি। মহরম চন্দ্রের 10 তারিখ শুক্রবার মাগরিবের ওয়াক্ত 1 তারিখ থেকে 9 তারিখের মধ্যে চন্দ্র গ্রহণ এবং সূর্য গ্রহণ, দুইটা গ্রহণ ওই 9 দিনের মধ্যে হবে দুইবার। আমি তো আর ইংলিশ কই নাই, আমি তো উর্দু বলি নাই, বাংলাই তো কইছি। তারপরে তার গোড়াঘাটটাও তো অনেক বড় গোড়াঘাট। আরে বাবা রে বাবা, মাতাল কবি রাজ্জাক দেওয়ান হয়ে সাধক খালেক দেওয়ান হয়ে মালেক দেওয়ান হয়ে আলেপ চাঁদ দরবেশ, ওই পর্যন্ত গিয়ে ঠেকছে, যারা পালা গানটা বাংলাদেশের মধ্যে প্রথম আলোড়ন করে, সৃষ্টি করে। এই জন্য বলছি, নিচে বসে বসে বলছিলাম আপনারা কিছু কমু না, আমি মাজারে গিয়ে আরেকজনের পেয়ে লই। যাক, একটা গান আগে করি, ধরো, তারপরে দেখতে কথা বলবো। সংসারের সংসারী মায়না নাই চাকরি, এই ঝকমারি করে কত দেখেছি মিছে সংসারের সংসারী মায়না নাই চাকরি, এই ঝকমারি করে কত দেখেছি মিছে সংসারের সংসারী মাইনা নাই চাকরি, হ্যাঁ বাবা, এই ঝকমারি কবু কত দেখেছি মিছে সংসারের সংসারী, মাইনা নাই চাকরি, এই ঝকমারি কবু কত দেখেছি মিছে সংসারের সংসারী। এবার হলো যা হবার বাকি কিছু নাই, আর হলো যা হবার বাকি কিছু নাই, আর সকাল সকাল গেলেই বাকি মিছে সংসারে সংসারী মাইনা নাই চাকরি, এই ঝকমারি করে কত দেখেছি মিছে সংসারের সংসারী মাইনা নাই চাকরি, এই ঝকমারি কবু কত দেখেছি মিছে সংসারের সংসারী, মাইনা নাই চাকরি, এই ঝকমারি কবু কত দেখেছি মিছে সংসারের সংসারী। আমি ভেবেছিলাম ভাইয়ের বল বড় বাহুবল,
গাধা ভাইয়ে কয় দাদা ভাগ করে দেওয়া দাদা। আমার ভাইয়ে কয় দাদা ভাগ করে দেওয়া জেনে শুনে গাধা আমি হয়েছি মিছে সংসারে সংসারে মাইনা নাই চাকরি এ ঝকমারি বাবু হ্যাঁ বাবা। কত দেখেছি মিছে সংসারে কষ্ট সংসারে। লাগতেছে। মাইনা নাই চাকরি এ ঝকমারি লাউড করে দাও। কত দেখেছি মিছে সংসারে সংসারে। বাবা জন্মদাতা বাবা যেদিন চলে যায় সেদিন বড় ভাই থাকলে সেই হয় সমস্ত সংসারের দায়িত্বপ্রাপ্ত। স্কুলে পড়ে প্রতিধ্বনিটা যেন না, সেই স্কুল থেকে বাড়িতে ফিরে এসে দেখে বাবা মরে গেছে। ছোট ছোট আরো 2-3টা ভাই বোন এখন স্কুলেও যায়, সংসার চালাইতে গিয়ে সে পরের জমিতে আবার কৃষি কাজও করে। এইভাবে কাজ করে আইসা আর রাতে পড়তে আর ভালো লাগে না, শরীরটা ঝিমাই যায়। মা বলে বাবা তুই একা একা কাজ করস, দেখি আমিও মানুষের বাড়িতে 2-একটা কাজকর্ম পাই কিনা। সেও কাজ নাই। একটা পর্যায়ে মা অসুস্থ হয়ে যায়। ছেলেটা এসে মার কাছে মায়ের তেল দেয় মাথায় আর কয় মা তোমার আর কাজ করতে হইব না, আমার পড়ালেখার দরকার নাই, আমি সারাদিন বইরা কাজ করি, তুমি অসুস্থ হয়ে যাইবা। মায়ের ঘরে রাইখা নিজেই সারাদিন মানুষের বাড়িতে বাড়িতে কৃষি কাজ করে, যা পায় তাই বাজার করে আইনা ছোট ছোট ভাইদেরকে আবার স্কুলের বেতনও দেয়। একটা সময় ভাইরা বড় হয়ে যায়, মা ডাক দিয়ে একদিন কয় বাবা আমারে তো ঘরে রাখলি কিন্তু রান্না বান্না করতেও তো আমার অনেক কষ্ট হয়, তোর তো বিয়ার সময় পার হয়ে যাইতেছে, তুই একটা বিয়ে কর, ঘরে একটা বউ আসলে অন্তত পণ্য রান্না বান্নার এই কষ্টটা থেকে আমি বাঁচি। ভাই কয় মা ছোট ভাইটা কেবল ভার্সিটিতে উঠলো, এই মুহূর্তে আমি যদি বিয়ে করি, বিয়ে করতে গেলে অনেকগুলি টাকার দরকার, এই টাকাগুলি খরচ না কইরা আমার ভাই ভার্সিটি থেকে বাইরে হইলে তারে আবার ডিগ্রি নিতে ইউরোপে বিদেশে পাঠাইতে হইব, তখন টাকা পাবো কই? আমার ভাই আগে বিদেশ যাক, বিদেশে গিয়ে টাকা পয়সা ইনকাম করে যখন পাঠাইবো বাংলাদেশে, ও আসার আগে ও দেখবো ও ঘরে একটা ভাবি পাইব, নতুন একটা ঘরও দিব। এখন বিদেশ পাঠাইতে 15-20 লাখ টাকার দরকার ইউরোপে, এত টাকা পাবে কোথায়? কিছু টাকা জমাইছে আর বাবার অর্ধেক জায়গা জমি জমা বিক্রি করে ছোট ভাইকে বিদেশ পাঠাইছে। 5-6 বছর থাইকা ফোন দিছে বড় ভাইয়ের কাছে, ভাই ভাই আমার একটা ঘর দিতে হয়, তো বাবার তো জায়গা রাইখা গেছে, আমি যে জায়গাটা ঘর দিব ওই জায়গাটা একটু ভালো করে মাইপা সুন্দর করে রেখা দেব। দৌড়ে গেছে মার কাছে, মা ছোট ভাই বলে বাবার জায়গা মাইপা রাখতে, আমি যে বাবার অনেক কৃষি জমি বিক্রি করছি, বিক্রি করে তারপর ওরা বিদেশ পাঠাইছি, সেই দিকে ও খেয়াল করলো না, ভালো করে টাকাও পাঠাইলো না জায়গা জমিন রাখার জন্য। এখনো কয়েকদিন পরে বিদেশ থেকে আসবে, এখন কয় ঘর উঠানোর জন্য জায়গা মাইপা রাখতে। মাই কয় রাগ দেখিও কি করে, ভালো করে জায়গা রাখছে, বিদেশ থেকে আইসা ঘর উঠাইছে, বিল্ডিং উঠাইছে, বিল্ডিং উঠাই এখন ওই ঘরে বড় ভাই যাওয়া আসা করে মাঝে মাঝে। আর একটা সময় ওই ছোট ভাইয়ের কিছু বন্ধু বান্ধব আইছে, আইসা বলে এইটা কে, তোমাদের বাড়ির কাজের লোক নাকি? ছোট ভাই ডাক দিয়ে বলে আমাদের বাড়িতে গরু ছাগল রাখে, কামলা দেয়। একটা দৌড় দিয়ে গিয়া মায়ের পায়ের ভিতরে পইরা কয় মা আমার রক্তের ভাই, যারে আমি রক্ত পানি কইরা পড়ালেখা করাইয়া ওই বিদেশ পাঠাইছি, মা তার বন্ধুদের কাছে আমারই পরিচয় করে আমি নাকি এই বাড়ির কামের লোক। তাই সেই ভাই যদি তরিকতের ভাই হয়, আর সেই বাবা যদি শুরুতেই
দুইটা ভাইকে নিয়া একটা মানুষের কাছে কি আত্মসমর্পণ করাইতো, তাহলে দুইজনের তো রক্তের ভাই থাকতোই, দুইজনের তরিকতের রুহের ভাই হয়ে যেত। এক ভাই আরেক ভাইকে কখনো আলাদা করতে পারত না। তাই গানে কয়, আমার প্রাণ প্রিয় পত্নী ভরসার শেষকালে ভাবছি যারে সম্বল কেবল গো, প্রাণ প্রিয় পত্নী আমার ভরসার শেষকালে ভাবছি যারে সম্বল কেবল, এখন সেই অভাগী করে রাগারাগি, এখন সেই অভাগী, আরে এখন সেই অভাগী করে রাগারাগি, ভূতে পাওয়া রোগী আমি হয়েছি নিজে সংসারে সংসারী, মানা নাই চাকরি এই ঝকমারি করে কত দেখেছি নিচে সংসারে সংসারী। বাবা ওই আমি ভেবেছিলাম পুত্রের মতো আপন কেহ নাই, নাই, নাই। প্রাণপণে যারে আমি ওই আমি খাওয়াই আর পড়াই গো, ভেবেছিলাম পুত্রের মতো যারে আমি খাওয়াই আর পড়াই, এখন ছেলে কয় বুড়া, বুড়াই নষ্টের গোড়া, ছেলে কয় বুড়া, আমার ছেলে কয় বুড়া, বুড়াই নষ্টের গোড়া, হায় রে কপাল পোড়া, তাই থেকেছি নিচে সংসারে সংসারী, মাইনা নাই চাকরি এই ঝকমারি করে বাবা। বাবা মাঝে মাঝে দুই একটা কথা বলি, খারাপ লাগে বাবা। দেখেন আপনাদের দোয়ায় সারা বাংলাদেশ ঘুরে গান গাই, কিন্তু আমার মনের ভিতরের দুইটা জেলা হইল, একটা হইল টাঙ্গাইল আর একটা হইল মানিকগঞ্জ। আমি যখন এই টাঙ্গাইল মানিকগঞ্জে গান করতে আসি, আমি মনে করি এই মাটিতে বেশি বিচরণ করছে আমার রজ্জব চান, আমার দাদাগুরু, আমার বাবা এসাক চান। আমার মনে আছে ওই সাইডে স্টেজ ছিল, শেষ গানটা যে বছর করে যায় আমার বাবা প্রয়াত আব্দুর রশিদ সরকার সাহেবের সাথে। এই মাটিতে যখন আসি তখন মনে করি আমার বাবা যেন কোন জায়গা দিয়ে হাঁটছে। আমি মাটিতে নাইমেই কিন্তু আগে মাটিটারে সালাম করছি, বুকে নিছি। আজকে 9টা বছর হয়ে গেল আমার এসাক বাবা আমাকে ছেড়ে চিরবিদায় নিয়ে শায়িত হয়ে চলে আছে। যাদেরকে আমি আপন আপন ভেবে আমি এত পরিশ্রম করে কষ্ট করে খাওয়াইতেছি পড়াইতেছি, আসলে একবার ভেবে দেখুন আসলে এরা কেউ আমার আপন না। তাদেরকে দিতে পারলে আপনি ভালো, দেওয়া যখন ফুরিয়ে যাবে তখন আর আপনি তাদের কাছে ভালো থাকবেন না। বয়স্ক হয়ে গেছে, ঘরে শুইয়া বিছনায় উঠতেও পারে না, বসতেও পারে না, শুয়ে শুয়েই পায়খানা করে। আরে বড়লোক ঘরের বউ বিয়ে করে আনছে, ছেলে আইছে বাড়িতে, তোমার বাবারে কই নিবেন না, আমি আর এই পায়খানা প্রসাব সাফ করতে পারবো না। পাশের ঘরে শুয়ে শুয়ে পুরাই শোনে। ছেলে গেছে কাছে, ডাক দিয়ে কয় বাবা বৃদ্ধাশ্রম আছে না শুনছি, বাবা আমার গিয়ে ওই জায়গায় রাই খাই, তোর বউর কষ্ট হইল না, তোরও মাথায় চিন্তা রোগ। একদিন 2 দিন পরে নিয়ে বৃদ্ধাশ্রমে রেখে আসছে। আর এক বৃদ্ধ জিজ্ঞেস করে তোমার কেন আসলা, তুমি তো অনেক বড় লোক ছিলা, তুমি তো অনেক টাকা পয়সা ইনকাম করেছো, এই হাতে আমি দেখেছি, আজকে তুমি কেন বৃদ্ধাশ্রমে? বলে আমি যাদের জন্য ইনকাম করেছি, যাদের জন্য আমার এই সোনার দেহটা
আমি পুরে ছাই করে দিয়েছি, আমি গাধার মতো খেটেছি, আজকে তারা সবাই আমাকে পর করে দিয়েছে। দেখেন, সবচাইতে বড় আপন আপনার কাছের, আপনার ভিতরে যাদেরকে নিয়ে আপনি এই দুনিয়ায় আসছেন, তারাই তো আপনাকে ছেড়ে একে একে চলে যাচ্ছে। চোখের পাওয়ার ছিল অনেক বেশি, আস্তে আস্তে কমে সে মানুষের কাছে হয়ে গেছে দোষী। অনেক দূরের জিনিস আমি দেখতাম পরখ করিয়া, এখন কাছের জিনিস দেখতেই আমার চশমা ছাড়া দেখতে পারি না। দেখছেন, আমার কাছে তারা, সে আমার থেকে চলে যাচ্ছে। আমি কত ভালো ভালো খাইতে পারতাম, আমার মুখের স্বাদ চলে যাচ্ছে। আমার নাকের গন্ধ, বাড়ির পাশ দিয়ে যাইতাম মাংস রান্না করতেছে, কার বাড়ি রে এত সুন্দর রান্না করে। এখন নিজের ঘরে নিজের প্লেটে মাংস মাছ ভাজা দিলেও মনে হয় না একজনের জিগায় কি দিছাস বাবা। হাইটা 10 মাইল হাইটে গেছে, এখন 1 মাইলও হাঁটতে পারে না। মুসা নবী একদিন বাবা 1 গ্রাম দিয়া যায়, এমন সময় চোখে তাহার নজর পড়ে যায়, দেখে কিছু লোক কবর খোঁড়ে, মানুষ গিয়াছে তার মারা। মুসাই বলে কার মাটি দিবা, বলো না এখন না। বলে একটা লোক মারা গেছে, মুসা নবী তোমারে জানাই, তবে আমরা কবর তো খুঁড়লাম মুসা তোমারে শোধাই। কবর খুললাম, কিন্তু ওই লোকটার মাপটা যে কি দেখতে ঠিক তোমার মতো। অমসা একটু কবরের ভিতরে শুইবা, আমরা মাপটা নিতাম। মুসাই গিয়ে কবরের ভিতরে শুইছে, আর আজরাইল গিয়ে হাজির। মুসাকে তুমি কে? আমি আজরাইল, মালাকুল মউত। আমি যার কাছে আসি তারে তো নিয়েই যাই। ছিল শোয়া, বইসা মারছে এক ঘুষায় আজরাইলের চোখ একটা পুড়ে গেছে। চোখ হাতে লিয়ে দৌড়ে গেছে আল্লাহর দরবারে। আল্লাহ কার জান কবজ করতে পাঠাইছেন? কই কেন? কই যার জান কবজ করতে পাঠাইছেন হ্যাঁ উল্টা আমার জান লয়ে টান দিছে। চোখটা উড়ে লাইছে। কই কও কি কহ, দেখেন না আমার চোখ একটা ভালাই দিছে। আল্লাহর রহমতের হাত দিয়ে আবার চোখটা লাগাই দিছে। কই তুমি আমার কথা বলো নাই? কই বলার সুযোগ দিলে তো। কই যাই আমার কথা বলো, যে আল্লাহ হুকুম দিয়েছে আপনাকে আসার জন্য। আবার ওই আসে আজরাইলে ওই কবরের ভিতরে যাইয়া বলে মুসা নবী আমি বলি তোমার ধারে আল্লাহ পাঠাইছে নিতে, তুমি জানো না। তাড়াতাড়ি চলো মুসা, দেরি কইরো না। আরে মুসাই বলে আজরাইল রে, তুমি বলো যাইয়া আল্লাহর ধারে। মুসাই বলে আজরাইল রে, ওই আজরাইল, এই যে এত কে এটা কাটেন। এই আজরাইল তুমি আল্লাহর কাছে গিয়ে কই আসো। কি? আল্লাহ আমার কাছে ওয়াদা করেছিল, বলেছিল আমি যাওয়ার আগে আমাকে কিছু চিঠি দিবে, আমাকে কিছু পত্র দিবে। সেই চিঠি পত্র তো আমি কিছুই পাইলাম না, আমি কিছুই পাইলাম না। 12:30 থেকে বাজাও, আমি কিছুই পাইলাম না, আমার দিল না তো, দৌড়ায় গেছে। আল্লাহ আপনি নাকি চিঠি দেওয়ার কথা বলছিলেন। আল্লাহ কো আজরাইল তারে গিয়ে কইও আমি চিঠি তারে দিছি, কিন্তু চিঠির ভাষা সে বুঝে নাই। কিভাবে দিছেন? সোনার বউলা শুনছনি নিতে আইলে নাইর যাইবানি, আর তুমি আইছ একা যাইবা একা। মানুষ আইছ মানুষ আইছ একা যাইবা একা, সঙ্গে কেহ যাইবনি নিতে আইলে নাইর যাইবানি। আরে সোনার বউ গো
পাকিবে তো মাথারি চুল পড়ে যাবে মুখের দন্ত খালি বলল আরে খবর যাবে জানা কমবে চৌখের রৌশনি বলল আরে খবর বাবা ও বাউল আরে খবর যাবে জানা কমবে চৌখে রৌশনি নিতে আইলে নায়র যাইবানি আরে সোনার বউ ও মশা তুমি এই চিঠিগুলি কি পাইছো? মুসা দরদর করে চোখের পানি ছেড়ে দিয়ে বলে আমার আল্লাহর কাছে কইও এইগুলি যদি তার চিঠি হয় তাহলে ঠিকই আমার যাওয়ার সময় হয়ে গেছে, আর থাকবো না। মুসার এক উম্মত এসে কয় মুসা কি কও তুমি? আমার সমন জারি এসে গেছে, আমি আর থাকতে পারবো না। ওই যে একটি গানে বলে ডাক দিয়াছেন দয়াল আমারে রইব নাই আর বেশি দিন তোদের মাঝারে আয় রে ডাক দিয়াছেন দয়াল আমারে রইব নাই আর বেশি দিন তোদের মাঝারে আয় রে ডাক দিয়াছেন দয়াল আমারে আমি চলতি পথে 2 দিন থামিলা ভালোবাসার মালা খানি গলে পড়িলাম, আমি গলে পড়িলাম। আমি চলতি পথে 2 দিন আমি চলতি পথে 2 দিন থামিলাম ভালোবাসার মালা খানি গলে পড়িলাম, আমি গলে পড়িলাম। আমার সঙ্গের সাথী ও আমার সঙ্গের সাথী কেউ হইল না রে তাহলে কেউ একদিন আমরা থাকতে পারবো না। বলতে পারেন তাহলে মুসা নবীর চিঠি অনুযায়ী যদি হয় তাহলে কারো চুল পাকলে দাড়ি পাকলে চোখের জ্যোতি কমলে শরীরের শক্তি কমলে এগুলি হইল চিঠি, কিন্তু অনেক আছে জন্ম নেওয়ার সাথে সাথেই মারা যায়, তাদের চিঠিটা কিভাবে হইতে পারে? বাবা মৃত্যু 2 ভাগে বিভক্ত, একটা স্বাভাবিক আর একটা হলো অস্বাভাবিক। স্বাভাবিকভাবে মারা যাবে, মানুষ বয়স হবে, বৃদ্ধ হবে, তারপরে আস্তে আস্তে মারা যাবে। আর অস্বাভাবিকভাবে যা মৃত্যুগুলি হয়, যেমন অ্যাক্সিডেন্টে মানুষ মরে, পানিতে ডুবে মানুষ মরে, বিভিন্নভাবে মানুষ মরে, ওই মরাগুলিকে বলা হয় অস্বাভাবিক মরা। আমি এইবার প্রশ্ন করি ওই হাসর ধরিয়া ধীরে ধীরে তাহার কথা বলিবেন খুলিয়া গো, বলিবেন খুলিয়া রে, বলিবেন খুলিয়া। আচ্ছা, কাল হাসরের মাঠে 72টা কাতার হবে, 73টা ফেকরা হবে। ইব্রাহিম নবী তিনি দুনিয়ার মধ্যে মুসলমান জাতির তিনি হইলেন পিতা। তিনি দুনিয়ার মধ্যে 4টা পাখি পুষছিল, 4টা পাখি পুষে তাদেরকে আবার তিনি হত্যা করছিল, হত্যা করে আবার পুনর্জীবিত করছিল।
হাসরের মাঠের মধ্যে যখন বিচার কার্য শুরু হয়ে যাবে, একটা লোক, একজন ব্যক্তি, পাখি যেরকম উড়ে আকাশ দিয়া, এইরকম একটা লোক আকাশ দিয়ে উড়তে থাকবে। উড়বে তো উড়বে, যারা জান্নাতি তাদেরকে তার দুইটা পাখা দিয়ে বাতাস দিতে থাকবে। আমি একটু জানতে চাই, ওই লোকটা এই আকাশ দিয়ে উড়বে, এই ক্ষমতাটা পাবে কোথায়? কে তাকে দিবে? আর সে উড়বে, তার পাখা দুইটা থাকবে, কিসের পাখা? এই ছোট্ট করে একটি প্রশ্ন আশার গীতের ম্যাম। সংসারে সংসারে নাই নাই চাকরি এ জগমারি কবু কত দেখেছি কিসে সংসারে সংসারে নাই চাকরি এ জগমারি কবু কত দেখেছি কিসে সংসারে সংসারে। হলো যা হবার বাকি কিছু নাই, আর সকাল সকাল গেলেই বাতি মিছে সংসারে সংসারে মায়না নাই চাকরি এই ঝকমারি করে কত দেখেছি। মিছে সংসারের সংসারী। ধন্যবাদ। আমার যাহা কথা ছিল, জিজ্ঞাসা ছিল, সেই কথার জবাব করে আবারও তিনি আমার কাছে প্রশ্ন রেখেছেন। তবে প্রশ্ন করার আগে একটা কথা বলল, বলে তোমাকে তো কিছু বলবো না, তোমার বায়না করছে, আমারে বায়না করছে কি আপনি জানেন না? আপনারে আমারে তো একসাথেই বায়না করছে, তাই আপনারে যে বায়না করছে আমরা তো এই বায়না করছি। কি যাক, আপনি যদি না জানেন বায়না যে করছে, যখন বিদায় দিব তখন আপনার সাথে পরিচয় করাই দিব, সমস্যা নেই। কারণ বিদায়ের সময় হইলেই তো যে বায়না করছে তারা দরকার। কি বাবা, কত সে না সত্য আসলে তো আর বিদায় করবে না, না। তখন ভালো করে পরিচয় করাই দিব, তখন দেখুন নি আপনি চিনেন কিনা। আবার কয় এটা সত্য, একজন শিল্পীর আরেকজন শিল্পী হচ্ছে মেইন শ্রোতা। তা না হইলে একটা শিল্পী কখনো আরেকটা শিল্পীর কথার পয়েন্ট ধরতে পারবে না। তবে এখানে একটা বিষয় আছে, সেটা হইল বলার মধ্যে অনেক সময় অনেক কিছু বোঝা যায় না। এটা আমি হই, আপনি হন, যেই হোক না কেন, কথা বলা কোয়ার মধ্যে অনেক সময় অনেক কথা আমিও না বুঝতে পারি, বা আমার বলার মধ্যে আপনিও না বুঝতে পারেন। এটা হতেই পারে। হয়তো আপনি বলেছেন সেটা আমি বুঝতে পারি নাই, বা আমি সেটা লক্ষ্য করি নাই। আপনার কাছে এটা আমি জানতে চেয়েছি। এটা একেবারে যে অপরাধ করছি বিষয়টা কিন্তু তা না। হ্যাঁ, আপনি আমার দ্বারাই যেইভাবে কাঠ গড়ায় দাঁড়া করাইছেন, মহা একটা অপরাধ করে ফেলছে। আপনি একবার বলছেন, আমি আবার আপনার মধ্যে আবারও দ্বিতীয়বার বলাইছি, সমস্যা কি? দর্শক একবার জানছে, আবারও তাদের জানাইছে। অনেকেই আসে নাই, একটু আগে গান শুনতে আসছে, তাদের জন্য উপকার হইছে না? হ্যাঁ, আপনাকে উপকার করছি না, যারা পরে আসছে গান শুনতে। তো সমস্যা কি? হতেই পারে। আসলে বললাম না, পালাটা তো আছে খুব হিসাবের, চাইলে অনেক কিছু বলতে পারি না। বিপদ হইলে এক জায়গায়। ওই জাইনাল বইতে কইছে না, কভার তো পারি, বিকাইদার জন্য কভার পারি না। আবার কয় ওনার গোড়া ঘরটা তো সত্য, কারণ আমার যে মা মমতাজ বেগম, তার গুরু হচ্ছে মাতাল কবি রাজ্জাক দেওয়ান, তার গুরু হচ্ছে খালেক দেওয়ান সাহেব। খালেক দেওয়ান, মালেক দেওয়ান, দেওয়ান বাড়ি, যেখান থেকে গানের পালা, এই বাউল পালা গানটা, এটা সত্য কথা।
তবে আমার আরেকটা দিক আছে, সেটাও আপনি জানেন। সেটা হলো আমার রশিদ চান। আমি যখন গান শিখি নাই তার আগে থেকে ওইখানে আমার আসা যাওয়া, এই বাড়ির সাথে আমার সম্পর্ক। ফকির মাওলা দরবারে আমি আমাকে অর্পণ করেছি, এটা আমার দয়াল বাড়ি। এদিকে হচ্ছে আমার দেওয়ান বাড়ি, এদিকে হচ্ছে আবার সরকার বাড়ি, আমার রশিদ চান্দের দরবার, ফকির মাওলা দরবার। তা আমার হইলো দুইটা ঘর। তো আপনি আবার পোলাপান দেখে আবার অত একেবারে জামুন চাই তাই কইয়া ফেলাইয়েন না। যাই হোক, আমার কাছে তার প্রশ্ন, আমি অবশ্যই প্রশ্নের জবাব করব। আগে একটা গান রাখি, গানের পরে প্রশ্নের জবাব করে তার কাছে আমি পুনরায় প্রশ্ন করব। কঠিন হাসরের দিনে আখির নবীজি বিনে পাপী উম্মতকে করিবে পার, আর পাপী উম্মতকে করিবে পার। কঠিন হাসরের দিনে আখির নবীজি বিনে পাপী উম্মতকে করিবে পার, আর পাপী উম্মতকে করিবে পার। কঠিন হাসরের দিনে আখিরি নবীজি বিনে কে করিবে পার, আর পাপী উম্মত কে করিবে পার, আর পাপী উম্মত কে করিবে পার। যতই আল্লাহর নবী রবে নাফসি নাফসি বলবে সবে, কাঁদবে সবাই হইয়া এমন কঠিন সেই নিদান, মাই চিনবে না গর্ভের সন্তান, স্বামী নাচি নিবে পরিবার। সেই দিন বাচ্চাও বাচ্চা উঠবে ধনী, সেই দিন নবী গুণমণি। সেই দিন নবী গুণমণি বাচ্চাও বাচ্চা উঠবে হবে যা সেই দিন নবী গুণমণি। উম্মত বলে মরি মেন ও কঠিন হাসরের দিনে আখিরি নবীজি বিনে পাপী উম্মত কে করিবে পার, আর পাপী উম্মত কে করিবে পার, আর পাপী উম্মত কে করিবে পার। নবী বলবে আবু বকর হেই! তুমি লও দোজখের খবর, দোজখে নিয়ে যায় আমার কোথায় বাবা উসমান গনি, হেই! তুমি লও কাউসারের পানি, উম্মতের এই করাও না আহার। ফুল সিরাতের কঠিন ফুলে হযরত আলী যাও না চলে। ফুল সিরাতের কঠিন ফুলে হযরত আলী যাও না চলে। ওমর যাও মি জানে পাল্লার ধার, পাপী উম্মত ও কঠিন হাসরের দিনে আখিরি নবীজি বিনে পাপী উম্মত কে করিবে পার, আয় পাপী উম্মত কে করিবে পার, আয় পাপী উম্মত
উম্মত কে করিবে পার আয় পাপি উম্মত কে করিবে পার আজকে কঠিন হাসরের দিনে আখেরি নবীজি বিনে পাপী উম্মত কে করিবে পার যত আল্লাহর নবী রবে সেই দিন নাফসি নাফসি বলবে সবে কাঁদবে সবাই হইয়া আল্লাহ চা সেই কঠিন নিদানের দিনে একমাত্র আমার মোহাম্মদ মুস্তাফা ছাড়া আমার রাসূল পাক ছাড়া সেদিন সবাই সমস্ত নবী ইয়া নাফসি করবে শুধু আমার মোহাম্মদ রাসূলুল্লাহ শুধু ইয়া উম্মতি 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 বলে সেদিন চিৎকার করবে এবং আবু বকর সিদ্দিক তাকে আমার নবী পাক ডেকে বলবে হে আবু বকর তুমি যাও তুমি গিয়ে দোজকের খবর লও দেখো আমার কোন উম্মত দোজকে নি যায় তুমি যায়া দেখো আমার কোন উম্মত কি দোজকে যায় তাড়াতাড়ি যাও সেখানে গিয়ে দেখো এরপর উসমান গনিকে ডেকে বলবে তুমি লও কাউসারের পানি আমার উম্মতদেরকে এই কাউসারের পানি নিয়ে পান করাও পিপাসার্থ তাদেরকে এই কাউসারের পানি নিয়ে পান করাও এই দায়িত্ব থাকবে উসমান গনির উপরে এবং মাওলা আলী থাকবে পুল সিরাতের সেই পুলে এবং হযরত ওমর তিনি থাকবে মিজানের পাল্লার ধারে এক একজনকে এক একটা দায়িত্ব দেওয়া হবে আমার দয়াল নবী যখন দেখবে তার উম্মত দোজকে যায় আমার মা ফাতেমাকে ডেকে বলবে মাগো তুমি তাড়াতাড়ি তোমার সন্তানকে তুমি বাঁচাও আমার মা হাসরের মাঠে সে দৌড়াবে সে পাগলের মতো দৌড়াবে যে বলবে হে সাই কিবরিয়া আমার একটা বিচার আছে আমার একটা চাওয়ার আছে আমার একটা দাবি আছে আল্লাহ বলবে মাগো আমার আল্লাহ তো স্বয়ং আমার মা ফাতেমাকে মা বলে ডেকেছেন তখন বলবে মা তুমি তো জগতের মা তুমি কি চাও তুমি বলো বলবে আমার হোসেন যখন মারা গেল শির কাটিবার কথা ছিল কিন্তু বাজু কাটা গিয়েছিল তার এই বিচারও আমি চাই না তার যে শির কাটার কথা বলে তার বাজু কাটা গিয়েছিল এই বিচারটাও আমি চাই না আমি বিনিময়ে চাই আমার বাবার উম্মতে মুহাম্মদী যারা তাদের তুমি বেহেশতের মাঝে আমার একটাই দাবি আমার মা ফাতেমা সেদিন কেঁদে কেঁদে বলবে সে কিছুই চাইবে না শুধু বাবার উম্মতের জন্য সেদিন কাঁদবে আমার আল্লাহর কাছে চাইবে আমার রাসূল আমার রাসূল পাকের প্রেম অন্তরে থাকতে হবে ওই যে বলেছি এখানে দেওয়ান সাহেব একটা কথা বলে গিয়েছিল আমি আগের মঞ্চে বলেছিলাম যে করে যারা নবীর তাবেদারি তাদের সেদিন আর কোনো ভয় ভাবনা থাকবে না থাকবে না সে বলেছেন যে নবীর তাবেদারি কিভাবে করা যায় এবং রাসূল পাককে আমার রাসূল পাক তিনি 1400 থেকে 1450 বছর আগে এই পৃথিবী থেকে তিনি বিদায় নিয়েছেন তাহলে এই যে আমি যে বলেছি নবীর তাবেদারি করতে হবে তাহলে তাবেদারি করতে গেলে তো নবীকে অবশ্যই পাইতে হবে দেখতে হবে চিনতে হবে তাই না তার কথাটা ওখানেই যে নবীকে তাহলে আমরা কিভাবে পাবো
সে তো 1400 থেকে 1450 বছর আগে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। নবী তো আমাদের মধ্যে নাই। তাহলে সে যদি উনি যদি আমাদের মধ্যে না থাকে, তাহলে আমরা কিভাবে আমাদের হুজুরকে আমরা পাবো, কিভাবে দেখবো, কিভাবে তার তাবেদারি করব? বড় চমৎকার কথা। আল্লাহকে পাইতে হলে রাসূলকে পাইতে হবে। লালন সাইজি একটা গানের মধ্যে বলেছে, যিনি মুর্শিদ তিনি রাসূল, ও, ও, ইহাতে নাই কোনো ভুল, খোদাও সে যিনি মুর্শিদ তিনি রাসূল, ও, ও, ইহাতে নাই কোনো ভুল, খোদাও সে ওরে এমন কথা কই না লালন আল্লাহর কোরআনে এমন কথা কই না লালন আল্লাহর কোরআনে কথাই আল্লাহর কোরআনে কয় পারে যাবে নবীর নৌকাতে। যিনি মুর্শিদ তিনি রাসূল, ইহাতে নাই কোনো ভুল, খোদাও সে। এটা সাইদি লালন বলেছেন। আমার আল্লাহ বলেছেন আমাকে পাইতে হলে রাসূলকে পাইতে হবে। আমার রাসূল পাক বলেছেন আমাকে যদি কেউ পেতে চায়, তাহলে আগে মাওলা আলীকে অনুসরণ করতে হবে। আগে আলীর দরজায় যাইতে হবে। মাওলা আলী বলেছেন আমাকে যদি কেউ পাইতে হয়, একজন নায়েবে রাসূল, একজন মুর্শিদের কাছে গিয়ে আত্মসমর্পণ করতে হবে। তাহলে বাবা, আপনি যখন একজন মুর্শিদের কাছে গিয়ে, একজন গুরুর কাছে গিয়ে হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করবেন, আপনার গুরু, আপনার দয়াল আপনাকে দেখাই দিবে, আপনাকে চিনাই দিবে মাওলা আলীকে। সুবহানাল্লাহ। আলীকে, রাসূলকে, আল্লাহকে। সেখানে গেলেই আপনি যে রাসূলকে দেখার কথা বললেন না, আপনি দেখতে পারবেন। আল্লাহ, আল্লাহর রাসূল আপনি দেখতে পারবেন, বুঝতে পারবেন। এর চাইতে বেশি মঞ্চে বলা সম্ভব না। না। এবং রাসূল আরো বলেছেন আমার দেওয়া, শুধু গুরুর কাছে যাবেন গেলেই হবে না, সেই গুরুর মধ্যে সেই গুরুত্বটা থাকতে হবে। রাসূল পাকের দেওয়া 10টা লক্ষণ থাকতে হবে। রাসূল বলেছেন আমার দেওয়া 10টা লক্ষণ যার ভিতরে আছে, যে গুরুর মধ্যে আছে, সে হচ্ছে একজন নায়েবে রাসূল, একজন কামেল পীর। তার কাছে গিয়ে আত্মসমর্পণ করতে হবে, তাহলেই আল্লাহ আল্লাহ রাসূলকে চেনা যাবে। এই হলো বিষয়। করিবে পার আয় পাপী উম্মত, কে করিবে পার আয় পাপী উম্মত, কে করিবে পার। আমার কাছে তার একটি প্রশ্ন। কাল হাসরের মাঠে যখন বিচার কার্য শুরু হবে, একটি লোক তিনি আকাশ দিয়ে উড়তে থাকবে এবং তার পাখা থাকবে। একটি লোক আকাশ দিয়ে উড়বে এবং তার পরীর যেমন, পাখির যেমন পাখা থাকে তেমন পাখা থাকবে। এই লোকটা কে এবং এই পাখাটা সেটা কিসের পাখা, তাই না বাবা? এই ব্যক্তিটি হচ্ছে আমার রাসূল পাকের একজন সাহাবী।
এই হানজালা এটার অনেক বড় ঘটনা। এই হানজালার যে পাখাটা থাকবে, এই পাখাটা হচ্ছে নূরের পাখা। আমার আল্লাহ তাআলা তাকে খুশি হয়ে এই পাখাটা দিবেন। এর কারণ হচ্ছে এই হানজালা নতুন বিবাহ করে তার ঘরে নতুন বধূ রেখে সে বাসর যাপন না করে আমার রাসূল পাকের সাথে যুদ্ধে গিয়েছিলেন। সুবহানাল্লাহ। সেই যুদ্ধে গিয়ে তিনি শহীদ হয়েছিলেন এবং সেই যুদ্ধে এই হানজালার দুইটা হাত, এই দুইটা হাত কেটে দিয়েছিল এবং এই হানজালা যখন মারা যায়, ফেরেশতারা তাকে আরশে উপরে নিয়ে চলে যায়, সেখানে নিয়ে তাকে গোসল করায়, গোসল করায় তাকে পাক পবিত্র করে। আমার আল্লাহ পাক হানজালার নবীর প্রতি এই মহব্বত দেখে, প্রেম দেখে, যে তার দুইটা হাত যে কেটে দিয়েছিল, আমার আল্লাহ তাআলা খুশি হয়ে কাল হাসরের মাঠে তাকে এই হাতের পরিবর্তে দুইটা পাখা তাকে দান করবে। এই হইল বিষয়। এবার আমি একটা প্রশ্ন করি, আপনার কাছে আমার প্রশ্ন থাকবে, আপনি বলবেন কিয়ামতের পূর্বে, কাল কিয়ামতের পূর্বে 40 দিন রাত থাকবে। কিয়ামতের পূর্বে 40 দিন রাত থাকবে। এই 40 দিন রাত থাকার কারণ কি? এবং তখন একটা বৃষ্টি হবে, তখন একটা বৃষ্টি হবে, এরই বা কারণ কি? এবং এই বৃষ্টির নামটা কি? এইটুকুই আপনার কাছে আমার জানা রইল। পাপি উম্মত এ তোরি ব্যাপার, পাপি উম্মত এ তোরি ব্যাপার।